ওমা, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করতে চাও, তা ওর মধ্যে হচ্ছে দুটো বড়ি দিয়ে দিয়ে নে, বড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে হেবি সুন্দর লাগে খাতে। আহা হা হা, মার কাছে ছেলের কি সুন্দর আবদার। আসসালামু আলাইকুম, অনেকদিন পর ভিডিও শুরু করতেছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তা থাম্বনেল দেখে বুঝতেই পারিছেন আজকে কি করা হবে। জি হ্যাঁ, আজকে চাল কুমড়ো দিয়ে ডালের বড়ি করা হবে। রাত্রে হচ্ছে ডাল বাটা হয়ে গেছিল, আর সকালে এই যে বড়ি করার জন্যে ডাল দিয়ে আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে ফেনানো হচ্ছে। ভালো করে ফেনায়ে তারপরে হচ্ছে বড়ি দেওয়া হবে। তা আমি ভালো করে যে ডালটারে ফেনায় নিচ্ছি। আপনারা সবাই কম বেশি জানেন, এই শীতকাল আসতে আসতেই চাল কুমড়োতে ডাল দিয়ে বড়ি করে মানুষ। বিভিন্ন তরকারি দিয়ে তারপর খায়, আবার হচ্ছে চচ্চড়ির ভিতরে দেয়। ভালোই লাগে কিন্তু এর স্বাদ খাইতে। যারা খায় তারা জানে এর স্বাদ কেমন। এই ডালের বড়ি যে মানুষের এতই প্রিয়। এখন হচ্ছে যারা শহরে থাকে তারা তো সবসময় সব বানাতে পারে না, কিংবা জানেও না বানানো, কিন্তু তাদের দেখে তো খুব লোভ লাগে খাইতে। তাই তারা এখন এই যে অনলাইনের মাধ্যমে কিছু কিছু লোক বিজনেস করে, তাদের থেকে তারা শহরের মানুষ সব কিনে নেয়। আবার কিছু কিছু মানুষ আছে গ্রামে আসে, গ্রামে এসে বানায় নিয়ে যায়। যেরকম আমরা তো সবসময় গ্রামে থাকি না, আমরা থাকি কাজের সূত্রে থাকি হচ্ছে শহরে। সেই জন্য আমরা যে গ্রামে আইছি, গ্রামে এসে এই ডালের বড়া বানাচ্ছি। তা আমার ফেনানো হয়ে গেছে। তাই এবার হচ্ছে আমার চাচি শাশুড়ি চেক করতেছে, দেখে যে আসলে ফেনানো হয়েছে কিনা। তা উনি বললো যে ফেনানো হয়ে গেছে। এই যে যারা প্রবাসী আছে তাদেরও কিন্তু এই পছন্দ এই বড়ি। আসলে মানে মানুষের এমন একটা জিনিস যে সারা বছরে পাওয়া যায় না। এই শীতকাল আসলে বেশি ভালো লাগে খাইতে। আর যারা দূরে দূরে থাকে তাদের মনটা খুব আনচান করে খাওয়ার জন্য। এই জন্য কিছু কিছু মানুষ আছে যে প্রবাসী যারা থাকে, তাদের হচ্ছে দেশের থেকে মানুষ গেলে তাদের জন্য নিয়ে যায়। আর এখন ইন্টারনেট এতই সহজ করে দিয়েছে যে মানুষ ফোন দিয়ে সব কিছু কেনাকাটা করে। বাংলাদেশের থেকে কত মানুষ কত কিছু কিছু অর্ডার করে নিয়ে যায়। এই যে দেখতে দেখতে আমাদের বড়ি বানানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমার শাশুড়ি আর আমার চাচি শাশুড়ি মিলে বড়ি কাটতেছে দুজনে। আসলে সবাই কিন্তু বড়ি দিতে এরকম কাটতে পারে না। বড়ি কাটা কিন্তু একটা শিল্পর ব্যাপার, আর্ট। তাই গ্রামের মানুষ দেখলেই বোঝা যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে আপনি হাজার চেষ্টা করবেন হবে না, এরকম মুখগুলো সুচল হয় না। এই যে যেমন আমি কিন্তু বড়ির ডাল হচ্ছে ফেনানো পর্যন্তই, কিন্তু এই বড়ি কাটতে পারি না। আমার এই সুচলও হয় না মুখটা। তাই দেখতেও খারাপ লাগবে না, এই কারণে তারা দুজন যাচ্ছে, আমি আর দেখছি না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। কমেন্ট করে জানায়েন কেমন হয়েছে বড়ি দিয়া। এই যে বড়িগুলো শুকিয়ে গেছে, এখন আমি হচ্ছে একটা একটা করে বড়িগুলো তুলে নেব, গুনে তুলবো কয়টা বড়ি হয়, আপনাদের জানাবো কতগুলো বড়ি হয়েছে। ঠিক আছে, এ দেখেন আমি তুলতেছি। পাশে চারও ছিল, সে চারও বড়ে বড়িগুলো দেওয়া হয়েছে। সুন্দর না? পিছন সাইডে একটু ডিজাইনও হয়ে গেছে। তো আমার তো বড়ি তোলা শেষ। মোট হয়েছে বড়ি কতগুলো জানেন? 700 সামথিং হয়েছে। ঠিক আছে, এর আগেও যখন একটা একটা করে পড়ে যাচ্ছিলো তখন আম্মু কয়টা রান্না করেছিল। তো ভালোই লাগছে কিন্তু খাইতে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। কেমন? আল্লাহ হাফেজ।